চুলকাতে লেগেছিলাম। ওনার দিকে আমি তাকাইও নি, কিছু বলিও নি, কোনো কথাও বলিনি, এক নজর আমি দেখিনি ওনাকে। আমার আমার কোলের উপরে শাড়ির কাপড় ছিল। মানে আপনি উদ্দেশ্য প্রণোদিতভাবে করেননি? না, আমার কোনো উদ্দেশ্য নাই ওইরকম। আমি যদি থাকবো তাহলে ওনার তো আমি ভিডিও দেখতে পারতাম, যে ওনার হাতে ক্যামেরা আছে, আমি তো দেখতে পারতাম। আপনি করলেন কেন ওর সামনে তাহলে এটা? আপনারা জানেন যে সাম্প্রতিক সময়ে আমরা নারী নির্যাতন এবং যৌন হয়রানির বিভিন্ন অভিযোগ পাচ্ছি বা ঘটনাগুলো কিন্তু আমরা মানে ঘটতেছে। এটা নিয়ে কিন্তু দেশব্যাপী আমরা দেখতেছি আমাদের যারা নাগরিক সমাজ ছাত্রদের মধ্যে বা সুশীল সমাজের মধ্যে একটা প্রতিক্রিয়া লক্ষ্য করা যাচ্ছে। তো এর প্রেক্ষিতে আমরা আমাদের রাজশাহী মহানগরীতে আমরা যে সকল নারী নির্যাতনের যে ঘটনাগুলো নিয়ে আমরা নিজেরাও আমরা কাজ করতেছি এবং এ বিষয়ে আমাদের সকল ইউনিটগুলোকে আমরা ইতিমধ্যে নির্দেশনা দিয়েছি যাতে করে নারী নির্যাতনের ঘটনাগুলো যাতে না ঘটে এটাকে প্রতিরোধের প্রয়োজন ব্যবস্থা নেওয়া, পাশাপাশি যে সকল ঘটনাগুলো ঘটছে এটা সুষ্ঠু তদন্ত ব্যবস্থা নেওয়া। ইতিমধ্যে আপনার গতকালকে আমরা সোশ্যাল মিডিয়াতে আমরা দেখলাম যে আমাদের এই রাজশাহী মহানগরী একজন ছাত্রী যিনি ইউনিভার্সিটি থেকে উনি বাসায় ফেরার পথে একটা অটোতে উঠছে। অটোতে তার সামনে বসা যে যাত্রী ছিল, পুরুষ যাত্রী, তিনি তাকে অশালীন আচরণ তার সাথে করে যেগুলা, এবং ওই ছাত্রী উনি সাহস করে ওটা অবশ্যই উনি মানে কৌশলে উনি একটা ভিডিও করে নিচ্ছে। ভিডিও করে পরবর্তীতে উনি এটা ওনার ফেসে বা সোশ্যাল মিডিয়াতে উনি এটা ওই ভিডিওটা দিয়ে উনি ওনার প্রতিক্রিয়াটা দিয়েছে এবং এটা কিন্তু ওই ইয়েটা সোশ্যাল মিডিয়ায় এটা কিন্তু বিভিন্ন জায়গায় ছড়াই গেছে এবং যেমন ভাইরাল হয়েছে। এটা নিয়ে এখানকার ছাত্র সমাজের মধ্যে একটা প্রতিক্রিয়া দেখা গেছে এবং ছাত্র সমাজও দেখলাম যে একটু এটা নিয়ে